নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে ডিম আর আলুর পাতলা একটা ঝোল। ভীষণই সুস্বাদু হয় খেতে ডিমের ঝোলটা। তো খুবই কম মশলা দিয়ে বানাবো। তো কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এবং এই তেলের মধ্যে আমি কিছুটা নুন দিয়ে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করেছি, তাতে করে যখন ডিমটা ভাজবো ডিমটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না, সেই জন্য নুনটা দেওয়া। এখন এই তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম, মানে হাফ চামচ মতো, যাতে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে ডিমটা ভাজার সময়। তো দেখুন, ডিমটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ডিমের মধ্যে খুব সুন্দর কালার ধরতে শুরু করে দিয়েছে এবং ডিমটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে খুব সুন্দর একটা ডিমের মধ্যে লালচে কালার চলে আসবে। তো ডিমটা ভাজা হতে হতে আমি একটা ছুরির সাহায্যে ডিমটাকে একটু চিড়ে নিচ্ছি, যাতে যখন ঝোলের মধ্যে ডিমটা ফুটবে ঝোলের সমস্ত মশলাগুলো যাতে ডিমের মধ্যে গিয়ে ঢোকেই আর কি। তো দেখুন, ডিমটা ভাজার পর আমি তেলটা তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আলুটাকে আমি হালকা ভাপিয়ে রেখেছি, একদম খুব যে সেদ্ধ করেছি তা নয়, জাস্ট অল্প হালকা, মানে হাফ সেদ্ধ মতো করে রেখেছি। টুকরো করে কাটা আছে আলুগুলো, তারপর হাফ সেদ্ধ করেছি। তো সেই আলুটাকেই এখন আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই যেহেতু নুন আর হলুদ দেওয়া আছে, আমি আলাদা করে কোনো নুন আর হলুদ কিন্তু এই আলুর মধ্যে অ্যাড করলাম না। তো আলুটাকেও ভেজে তুলে রাখলাম। তো দেখুন, খুবই কম তেল আছে এবং এই কম তেলের মধ্যে আমি বাকি রান্নাটা কিন্তু করে নেব। এখন এই ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর কিছুটা জিরে। এইগুলো ফোড়ন দেওয়ার পর ফোড়নটা খুব সুন্দরভাবে ফুটে ওঠার পর আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভাজবো, আর পেঁয়াজটাকে একটু নরম করে ভাজবো, আর নরম যাতে হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য পেঁয়াজ মানে ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেব। তো দেখুন, আমি নুন দিয়ে নিলাম। এখন পেঁয়াজটাকে আমি ভাজবো, আর পেঁয়াজটা নরমও হবে, তার সাথে আমি লালচে করে ভাজবো, যাতে ডিমের ঝোলের কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে লালচে করে পেঁয়াজটা ভাজা হলে। তো দেখুন, পেঁয়াজটা অনেকটাই লালচে কালার ধরে নিয়েছে। এখন আমি এর মধ্যে যে মশলাগুলো অ্যাড করব সেটা হচ্ছে রসুনের বাটা। হাফ চামচ মতো দিয়েছি রসুন বাটা, আর হাফ চামচ মতো দেব আদার বাটা। খুবই কম পরিমাণে মশলা ইউজ করছি, যাতে করে ডিমের ঝোলটা পাতলা হয়, সেই জন্য হাফ চামচ ইউজ করলাম। আর দিয়েছি একটা ছোট সাইজের গ্রেট করে রাখা টমেটো। এখন এই মশলাগুলো আমি কষিয়ে নেব। তো মশলাটা হালকা কষানোর পর আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, এটা আপনাদের, আমি হাফ চামচ দিয়েছি, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এই মশলার মধ্যে এখন খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, যাতে গুঁড়ো মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায়, সেই জন্য সামান্য পরিমাণে জল অ্যাড করেছি এবং একটু টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল অ্যাড করে কষালে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার ভয়ও থাকে না, আর কষানোটাও খুব ভালো করে হয়। এই মশলাটা ভালো করে কষানো কিন্তু ভীষণই জরুরি। একটু টাইম নিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি, একটু টাইম নিয়ে, যাতে খুব ভালো করে কষানো হয়। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুর টুকরোগুলো এই মশলাটার সাথে আবার কষিয়ে নেব। তো দেখুন, আলুগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটার সাথে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করব। তো জল অ্যাড করে আমি এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা এখন ফুটতে দেব।
তো দেখুন যখন এটা ফুটতে শুরু করেছে আমি ভেজে রাখা যে ডিমগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে নিলাম। আর আলু যেহেতু আমাদের হাফ সেদ্ধ মতো করা আছে, আর আবার আলুটা যখন মশলাটার সাথে কষলাম তখনও কিছুটা সেদ্ধ হয়ে গেছে, বাকি যে অল্পটুকু সেদ্ধ বাকি আছে যখন ঝোলটা যে ফুটবে এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ডিমগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে আমি স্বাদ মতো নুন দিলাম। নুনটা যেহেতু আমি পেঁয়াজেও দিয়েছিলাম যখন পেঁয়াজটা ভেজেছিলাম, আর ডিমটা আলু ভাজার সময় তখনও তো নুন দেওয়া ছিল, সেই জন্য অল্প নুন আর অল্প সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আবার 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে ফুটে যায় এবং যে মশলাগুলো আমি আবার শেষে অ্যাড করলাম যাতে সমস্ত কিছুর মধ্যে খুব ভালো মতো ঢুকে যায়। আর কাঁচা লঙ্কা থেকেও একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, কাঁচা লঙ্কার যে একটা খুব সুন্দর গন্ধ থাকে সেটাও বেরিয়ে আসবে। তো দেখুন আমাদের ডিমের ঝোল কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে, আর দেখতেও তো দারুণ হয়েছে। আর এরকমভাবে পাতলা করে ডিমের ঝোল বানালে খেতেও কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে তো মানে যখন বাড়িতে কোনো শাকসবজি থাকে না, মাছ টাছ থাকে না, তখন এরকমভাবে পাতলা করে ডিমের ঝোল করে নিলে আর মানে কোনো চিন্তাই থাকবে না যে কি দিয়ে দুপুরের খাওয়া সারবেন বা রাত্রে। এটা ভাত বলুন, রুটি বলুন, পরোটা বলুন, সবের সাথেই কিন্তু এরকমভাবে ডিমের ঝোল বানিয়ে খাওয়াই হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আমি খুব সহজভাবে কিন্তু বানিয়েছি, সেটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অন্যান্য ভিডিও আমার মানে চ্যানেল থেকে পাওয়ার জন্য অন্যান্য রেসিপি। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।